রোদে তেতেপুরে এসেছেন, ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমি আমি আপনার জন্য শরবত নিয়ে যাচ্ছি। ব্রজ খেয়েছে? না। ব্রজ মুখে অন্ন না তুললে আমিও তুলবো না। এই কথাটা তোমার ছেলেকে বলে দিও। আর হ্যাঁ, ওই শরবত টরবত আমার কিছু লাগবে না। বলি, তুমি পিসিমা কেউ কিচ্ছুটি মুখে তুলছো না। আচ্ছা, বাড়ি শুধু সবাই এভাবে উপোস করে থাকলে সব একসাথে যে অসুখে পড়বে। নিজের স্বামী সন্তান যদি মুখে কিছু না দেয়, তবে আমি কেমন করে কিছু মুখে তুলি মামুন্দি? আমি কি করবো? কি সমস্যা আছে বললাম, একটা কাউকেও দেখতে পাচ্ছি না যে চিঠিটা পড়ে দিতে পারবে। কিন্তু চিঠিটা না পড়লে যে জানতেও পারবো না উনি কবে আমাকে নিতে আসবেন। বংশীদা, একটু দাঁড়াও না। ব্যাস, দিল পিছন থেকে ডেকে সব ভুন্ডুল করে। কাজে যাওয়ার সময় যত অপয়ামুখ দেখতে হলো। বংশীদা, তুমি তো পড়াশোনা জানো, আমাকে একটু চিঠিটা পড়ে দেবে? গেল যা। আমি যদি লেখাপড়ায় জানবো তাহলে ওই চক্রবর্তী মশাই রোজ রোজ চক্রবৃদ্ধি করে সুদের টাকা আদায়ের জন্য গলায় পা দিয়ে টাকা আদায় করতে পারতো। এখান থেকে যাতো এখন। আমি মরছি আমার নিজের জ্বালায়, আর উনি এখন এলেন চিঠি নিয়ে মস্করা করতে। যত সব। আমি সত্যিই অভাগিনী, না হলে আপনি চিঠি লিখলেন অথচ তাতে কি লেখা আছে তা জানতেও পারলাম না। না না, হাল ছাড়লে চলবে না, আমাকে চেষ্টা করতেই হবে। বল। একে চন্দ্র, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনে নেত্র, চারে চারে চুপ চুপ, সবার পিঠে এই লাঠিটা ভাঙবো আমি। বল। চারে বেদ, বল। পাঁচে পঞ্চবান, আচার্য ঠাকুর, কি চাই তোর এখানে? আমার একটা উপকার করতে পারবেন? এটা আমার স্বামীর পাঠানো চিঠি, এটা একটু পড়ে দেবেন? স্বামীর চিঠি? কই দেখি। প্রফুল্ল, আরে শুনলাম তোর নাকি চিঠি এসেছে। আরে এই নিয়ে তো সারা গ্রামে একেবারে হইচই পড়ে গেছে। আমি জানতাম যে তোর বর একদিন তোকে ঠিক নিতে আসবে। তোর শাখা সিঁদুর কখনো মিছে হতে পারে বলতো?
পণ্ডিত, কি লেখা আছে চিঠিতে? দাও তো দেখি একবার, পড়ে দেখি। না রে প্রফুল্ল, এই চিঠিতে তোকে নিয়ে যাওয়ার মতো কোনো কথাই লেখা নেই। উল্টে ব্রজেশ্বর বাবু বারণ করেছেন তোকে ওখানে যেতে। প্রফুল্ল রে, তোকে ব্রজেশ্বর বাবু ত্যাগ করলেন। ত্যাগ করেছেন? না না, এ হতে পারে না। আপনি আরেকবার পড়ুন না ভট্টাচার্য মশাই। এই দেখ, এ তো পরিষ্কার গোটা গোটা অক্ষরে লিখে দিয়েছে যে তোকে আর তিনি সহধর্মিণী হিসেবে মানতে পারবেন না। না না, মানে বিশ্বাস না হলে তুই পড়ে দেখতে পারিস চিঠিটা। চিঠিতে যা লেখা আছে আমি তো তাই পড়লাম। মানে প্রফুল্ল, তাহলে হলো প্রিয়তমা প্রফুল্ল। কিন্তু লক্ষ্মী যে বলল চিঠির শুরুতে প্রিয়তম লেখা, তাহলে কি ভট্টাচার্য মশাই ইচ্ছে করে মিথ্যে কথা বলছেন? আপনি ঠিক বলছেন তো? তোকে ভুল বলে আমার কি লাভ বল প্রফুল্ল? জানি মানে মানতে কষ্ট হচ্ছে, কিন্তু দেখ সত্যিটাকে তো মানতেই হবে, তাই না? কিছু তো করার নেই। তোর স্বামী তোকে ত্যাগ করেছে রে প্রফুল্ল, তুই যাতে তোর পোড়া মুখ আর তাকে না দেখাস। তুই তাকে ঠকিয়েছিস সত্যিটা না জানিয়ে। আরে ব্রজেশ্বর বাবুর কি পাষাণ হৃদয়! নইলে এমন সুন্দরী বউ কেউ একেবারে ত্যাগ করে কেন? দাসীবাদী করেই ঘরে রেখে দিতে পারতো। না 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 বিদ্যাধর ঠাকুর, এটা আপনি কি বলছেন? আমাদের গায়ের মেয়ে কি এতই ফেলনা যে জমিদার বাড়িতে দাসীবাদী হয়ে দিন কাটাবে? হ্যাঁ, সম্ভব নয়। এরকম সোনার বরণ কালো হয়ে যাবে না? মানে না রে প্রফুল্ল, তো কোনো চিন্তা নেই, আমি তো আছি। আর আমি থাকতে তো চিন্তা কিসের? আমার তো কোনো চিন্তা নেই চক্রবর্তী মশাই। যত চিন্তা সব তো দেখছি আপনার। আমি কি করে কাজ করব, আমি কতটা পরিশ্রম করব, সব তো দেখছি আপনার চিন্তা। আপনাকে বলি শুনুন, আমি জানি না ওই চিঠিতে কে লেখা আছে, শুধু এইটুকু জানি আপনারা সবাই আমাকে মিথ্যে কথা বলছেন। যেমন উনি লিখেছেন আমাকে কোনোদিনও ভুলতে পারবেন না। সমস্ত আশা বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেল রে প্রফুল্ল।